গরুমারা জঙ্গলে নতুন করে বিপদ বিপদ উৎপেতেছে অন্যদিকে অন্য রূপে। জল নামছে, একের পর এক বন্যপ্রাণীর দেহ উদ্ধার হচ্ছে এবং ভয়ে বাড়ছে চোরা শিকারীদের ভয়। চোরা শিকারীরা এই সুযোগে বন্যপ্রাণীদের দেহাংশ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তারা বিক্রি করতে পারে। ইতিমধ্যেই 30টির বেশি বন্যপ্রাণীর দেহ উদ্ধার হয়েছে। এই পরিস্থিতিতে বন্যপ্রাণীর দেহাংশ যদি কোথাও দেখা যায় তাহলেই যেন খবর দেওয়া হয় বন দপ্তরকে। বিভিন্ন বনবস্তি এলাকায় মাইকিং করা হচ্ছে, জানানো হচ্ছে তাদের যে চোরা শিকারীরা তৎপর হয়ে উঠছে। গরুমারার জঙ্গলে হাই অ্যালার্ট জারি করেছে বন দপ্তর। আমরা সতর্ক করছি আজকে বন দপ্তরের সাথে যে এই এলাকার মানুষ যাতে কোনো রকম বন্যপ্রাণী দেখলে যাতে দ্রুত থানা অথবা বন দপ্তরকে খবর দেয়। পাশাপাশি আমরা কিছু আইনি সচেতনতা করলাম, যেটা হচ্ছে যে কোনো বন্যপ্রাণীর দেহাংশ যদি বাড়িতে নিয়ে যায় বা সেটা নিয়ে বেচাকেনা করে তাহলে তার বিরুদ্ধে 1972 বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হতে পারে। এক রাতের বৃষ্টিতে সব ভেসে গিয়েছিল, গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছিল অনেকে রয়ে গিয়েছিলেন কোনো মতে ত্রিপল টাঙিয়ে গ্রামের পাশে। আস্তে আস্তে জল নামলো, মানুষ ফিরলেন। ফিরে কি দেখলেন? সামনে পরীক্ষা, পড়তে হবে, স্কুলে যেতে হবে। বই কই? স্কুল ইউনিফর্ম কোথায়? জলপাইগুড়ির ময়নাগুড়ি গ্রাম আমার সহকর্মী ঘুরে দেখলেন সেখানে জলে ভেসে গেছে স্কুলের বই, ব্যাগ, খাতা, ইতিহাস, ভূগোল কাদায় মাখামাখি। কথা বললাম দুই বোনের সঙ্গে, সীমা আর রিমা। একজন 5-এ আর একজন 2-এ পড়ে। দুই বোন জানেই না কবে আবার পড়াশোনা শুরু করতে পারবে। স্কুলের বই কোথায়? তুই কোন ক্লাসে পড়ো? 5-এ। স্কুলের ব্যাগ, অন্য জিনিস সব কিচ্ছু নেই? সেদিন কিরাম অবস্থা ছিল? খারাপ। তুই বেরোলি কি করে তুই ঘর থেকে? সবাই চিল্লাহাল্লা করছিল, আমরা রাস্তায় বেরোচ্ছিলাম। স্কুলের বই কোথায় গেল? সব ভেসে গেছে। তো এবার পড়াশোনা কি করে হবে? বই যদি স্কুল থেকে দেয় তাহলে। আর যে স্কুলের পোশাক ছিল, জুতো, ব্যাগ, সেগুলো কই? ভেসে গেছে। সব ভেসে গেছে। ক্লাস 4-এ সবুজ পড়েছে মহা বিপদে। তার দিদির স্কুল ইউনিফর্মটা পাওয়া গিয়েছে ঝোপের মধ্যে থেকে, কিন্তু তারটা কই সে আর খুঁজে পাচ্ছে না। স্কুলের বইপত্র, ব্যাগ কই? সব ভেসে গেছে। তো পড়াশোনা কি হবে এবার? বই দিবে আবার। কিচ্ছু নাই? কি আর স্কুলের পোশাক টোশাক কোথায় গেল? সব ভেসে গেছে। পুজোতে নতুন জামা হয়েছিল সব কোথায় গেল? ওগুলা ভেসে গেছে। সব কিচ্ছু নেই আর? তো এখন কি করে থাকছিস? এখন এক পোশাকেই থাকতেছি। সব ভাইসে চলে গেছে, দেখতেই তো পাচ্ছেন কতটা জল উঠেছে। এই জলের মধ্যে কিছু থাকা সম্ভব থাকে নাকি? সব চলে গেছে। এখন দিন চলছে কি করে? দিন চলছে, যা পাঠাচ্ছে লোকজন দিয়ে যাচ্ছে, ওগুলোই খেয়ে দিন কাটাচ্ছি। আর ওদিকে সমরেশের টেনশন একটু কম। সমরেশ ক্লাস 9-এ পড়ে, সামনের বার মাধ্যমিক। সমরেশ আশাবাদী স্কুল থেকে মিলে যাবে বই। স্কুলের বইপত্র, ব্যাগ এলো কই? জলে ভেসে গেছে। কিছু নেই? না। তো মাধ্যমিক দিবি কি করে? এখন কি জানি, সরকারে জানে। কিচ্ছু নেই পড়াশোনার বইয়ে? না, সব ভেসে গেছে। তো ঘরের কি অবস্থা? ঘর তো ভেঙে গেছে। ময়নাগুড়ির একাধিক স্কুল যেমন জলের তলায়, তেমনি বিভিন্ন বাড়ি তা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে মোটা পলির স্তর জমে রয়েছে। ফলে যারা পড়াশোনা করতেন এই মুহূর্তে তাদের কাছে পড়াশোনা করার জন্য বই, খাতা, স্কুলের ব্যাগ, স্কুলের জুতো কিচ্ছু নেই। সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। যে কতগুলো বই উদ্ধার করতে পেরেছেন কাদা মাখা অবস্থাতে, সেগুলোকে রোদ্দুর ওঠার পর শুকোতে অবশ্য দেওয়া হয়েছে, তবে তা দিয়েও পড়াশোনা চালাতে পারা যাবে না। ফলে যতক্ষণ না পর্যন্ত নতুন বই হাতে পাওয়া যাচ্ছে, পড়াশোনা চালিয়ে যাওয়া মুশকিল ছাত্রছাত্রীদের।
ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ময়নাগুড়ি। বই খাতা না হয় ব্যবস্থা একটা হয়ে যাবে, কিন্তু যদি গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যায়, যেমন ধরুন আধার, ভোটার কার্ড, কি হবে তখন? এদিকে তো এসআইআর হচ্ছে, এনআরসির ভয়ে টেনশনে রয়েছেন গ্রামের মানুষ আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায়। উপায় আছে, আপনার আধার, আপনার ভোটার যদি হারিয়ে যায়, ভোটার কার্ড যদি হারিয়ে যায়, তাহলে পুলিশে যোগাযোগ। না, থানায় যেতে হবে না, পুলিশ আসছে আপনার পাড়ায়। কিভাবে সহায়তা করছে পুলিশ? আলিপুরদুয়ার থেকে রাজকুমার রয়েছেন সরাসরি আমার সঙ্গে। রাজকুমার, একদমই অতনুদা, প্রায় সবটাই তুমি বলে দিয়েছো। বাকি যতটুকু আছে আমি বলছি, সেটা হচ্ছে যে এই যে গুরুত্বপূর্ণ যে নথি, আধার, ভোটার, রেশন কার্ড, এই সমস্ত হারিয়ে গেলে তার প্রাথমিক নিয়ম হচ্ছে থানায় গিয়ে তার অভিযোগ করে একটি রিসিভ কপি নিতে হয়। তার কারণ হচ্ছে এই যে হারিয়ে যাওয়া নথি আবার ফিরে পেতে গেলে এই যে পুলিশের যে রিসিভ কপি, সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি সংশ্লিষ্ট সংস্থা, অর্থাৎ আধার কার্ড করতে গেলে আধারের সংশ্লিষ্ট সংস্থা, রেশন কার্ড করতে গেলে রেশন যে খাদ্য দপ্তর, সেই দপ্তরে দিতে হয়। এই যে পুলিশের রিসিভ কপিটা এই কারণেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে বন্যা বিধ্বস্ত এলাকা, এই এলাকার মানুষেরা বাড়িঘর সামলাবেন, নাকি হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজবেন, নাকি বাড়ি থেকে পলি খুঁজবেন, নাকি তারা থানায় গিয়ে, দূরে থানায় গিয়ে তারা এই সমস্ত হারিয়ে যাওয়া নথির অভিযোগ দায়ের করবেন? এই সমস্যা দূর করার জন্যই কিন্তু আলিপুরদুয়ারের যে জেলা পুলিশের পক্ষ থেকে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে, যে একেবারে দুয়ারে শিবির করেছে পুলিশ কর্তৃপক্ষ, যেটাকে ভ্রাম্যমাণ শিবির বলছে পুলিশ। কাগজ হারাইছে, বন্যায় ভাষায় নিয়ে গেছে নেই কাগজ, এখানে আসছে পুলিশকে জানাতে। হ্যাঁ, পুলিশ আমাদের এখানে বন্যা আসলে তো বন্যা আমাদের ঘর বাড়িতে ভেঙে চুরে নিয়ে গেছে, সব থেকে ভাষায় নিয়ে গেছে, আমরা কিছু আটকে রাখতে পারিনি। বাকি যেসব ডকুমেন্ট ছিল সবই হারাইছে, খালি দেখতে পারতাম। এখন পুলিশ প্রশাসন বলতেছে তা নিয়ে একটা ব্যবস্থা করবে, আশা করে আসি আর কি, যদি সহযোগিতা করে দেয়। খাবারের খোঁজে ফের গ্রামে হাতি, ধানের জমিতে দাপিয়ে ফসল সাফ, খড়িবাড়ির পানি ট্যাঙ্কি লাগোয়া গ্রামে রীতিমতো দাপাদাপি। আরো একবার আপনাদের জানাই, খাবারের খোঁজে ফের গ্রামে হাতি, ধানের জমিতে দাপিয়ে ফসল সাফ, খড়িবাড়ির পানি ট্যাঙ্কি লাগোয়া গ্রামে রীতিমতো দাপাদাপি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র, আরো বিস্তারিত বলবে। বিশ্বজিৎ, জঙ্গলে হাতি ফেরানোর জন্য বন দপ্তরের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি এখন অবস্থা? দেখো, বন দপ্তরের পক্ষ থেকে একদিকে যেমন কিউআরটি রিম রয়েছে, অন্যদিকে হেল্পলাইন নাম্বার চালু করেছে বন দপ্তর। মূলত শীতের মরশুমে হাতির আনাগোনা বাড়ে লোকালয়ে, এবং সেভাবেই দেখা যায় যে রসদ সন্ধানে হাতির দল একবার জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। আর এই সময় যেহেতু ধানের মরশুম, তাই ধানের জমিতে ঢুকে পড়ে একেবারে সাবার করে এই হাতির দল, এবং সেদিকে ঢুকতে বন দপ্তর যেমন একদিকে অধিক মাত্রায় কিউআরটি টিম এবং এই হেল্পলাইন নাম্বার ফিরে দেয়, তেমনি কিন্তু বনকর্মীদেরও নজরদারি রাখা হয়েছে, যাতে রাতের অন্ধকারে কোনো কারণে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে এই রসদ সন্ধানে হাতির দল কোনো কৃষকদের ক্ষতি সাধন না করে। এরকমই দেখা গেল যে গতকাল একেবারে টুকরিয়াঝাড় জঙ্গল থেকে খড়িবাড়ির এলাকাগুলোতে একেবারে হাতির দল ঘুরে বেড়ায়, এবং তারপরে কিন্তু বন দপ্তরের কর্মীরা হাতির দলকে জঙ্গলে ফেরাতে সক্ষম হয়েছে। ধন্যবাদ।